বিশাল গভীর বন। সেখানে হাতি আর পিঁপড়ের বন্ধুত্বের গল্প সবার মুখে মুখে। হাতিটা ছিল বিশাল দেহের অধিকারী, কিন্তু মনে মনে সে ভাবত বনের সবথেকে বুদ্ধিমান প্রাণীও সেই। অন্যদিকে পিঁপড়েটি ছিল খুব চটপটে আর শান্ত। একদিন প্রচণ্ড গরমে বনের সব পশুপাখি যখন ঝিমোচ্ছে, তখন হাতি আর পিঁপড়ে ঠিক করল তারা লুকোচুরি খেলবে। হাতি ভাই, তোমার গায়ের যা সাইজ, তুমি লুকালে তো 1 সেকেন্ডে খুঁজে পাবো। তার চেয়ে বরং আমি লুকাই, তুমি আমাকে খুঁজে বের করো। ঠিক আছে, কিন্তু মনে রেখো, আমি বনের সব থেকে বড় গোয়েন্দা। আমার চোখ এড়িয়ে তুমি কোত্থাও পালাতে পারবে না। হাতি একটি বড় বটগাছের দিকে মুখ করে চোখ বন্ধ করল এবং জোরে জোরে গুনতে শুরু করল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই ফাঁকে পিঁপড়ে ভাবল এমন কোথাও লুকাতে হবে যেখানে হাতি ভাবতেই পারবে না। সে দৌড়ে বনের ধারে পুরনো এক মন্দিরের কাছে গেল। মন্দিরের দরজায় মানুষের একজোড়া বিশাল জুতো রাখা ছিল। পিঁপড়ে ভাবল, এর ভেতরে থাকলে হাতি আমাকে জনমেও খুঁজে পাবে না। যেই ভাবা সেই কাজ। পিঁপড়েটি চট করে একটি জুতোর ভেতর ঢুকে ঘাপটি মেরে বসে রইল। এদিকে হাতি চোখ খুলে সারা বন তোলপাড় করে ফেলল। সে ঝোপঝাড় উপড়ে ফেলল, গর্তের ভেতর সুর ঢুকিয়ে দেখল, এমনকি গাছের মগডালে কোনো পিঁপড়ে আছে কিনা তাও পরীক্ষা করল, কিন্তু পিঁপড়ের দেখা নেই। হাঁপাতে হাঁপাতে হাতি যখন মন্দিরের সামনে এলো, তখন তার নজর পড়ল দরজায় রাখা সেই বিশাল চটি জোড়ার ওপর। হাতি মনে মনে হাসল। আরে, পিঁপড়ে ভাই তো দেখছি মন্দিরে ঢোকার সময় নিয়ম মেনে বাইরে জুতো খুলে রেখে গেছে। কি কাণ্ড! হাতি বুক ফুলিয়ে চিৎকার করে বলল, পিঁপড়ে ভাই, আর লুকিয়ে লাভ নেই। তোমার জুতোই তোমার পরিচয় বলে দিচ্ছে। জলদি বাইরে এসো। পিঁপড়ে তো অবাক। সে জুতোর ভেতর থেকে মাথা বের করে কাঁচুমাচু হয়ে বেরিয়ে এলো। তুমি ধরলে কি করে হাতি ভাই? আমি তো খুব কায়দা করে লুকিয়েছিলাম। আরে ভাই, বুদ্ধি না থাকলে কি আর এই বনের রাজা হওয়া যায়? তুমি মন্দিরে ঢুকেছ খুব ভালো কথা, কিন্তু জুতো জোড়া তো বাইরে খুলে রেখে গেলে। এই চটি দেখেই তো আমি সব বুঝে ফেলেছি। পিঁপড়ে এবার হাতির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখল, তারপর মুচকি হেসে বলল, হাতি ভাই, আমি না হয় চটি খুলে ভুল করেছি, কিন্তু তুমি একবার ওই চটির সাইজটা দেখেছ? আমি যদি ওই চটি পরি, তবে তো আমি জুতোর ভেতর হারিয়ে যাব না। পুরো আস্ত এক শহর ওই জুতোর ভেতর ঢুকে যাবে। ওগুলো কোনো মানুষের চটি, আমার নয়। হাতি এবার ভালো করে তাকিয়ে দেখল চটিগুলো তার নিজের পায়ের সমান বড়। সে লজ্জায় এমন লাল হয়ে গেল যে মনে হলো তার সারা গায়ে কেউ আবির মাখিয়ে দিয়েছে। সে কাঁচুমাচু হয়ে বলল, ও আচ্ছা, আমি তো ভাবলাম তুমি বুঝি আজকাল ফ্যাশন করে বড় জুতো পরা শুরু করেছ। পিঁপড়ে তখন পেটে খিল ধরে হাসতে হাসতে বলল, হাতি ভাই, গোয়েন্দাগিরি করার আগে অন্তত এটা তো ভাববে যে পিঁপড়েরা কবে থেকে জুতো পরা শুরু করলো। সেই থেকে হাতি যখনই কোনো পিঁপড়েকে দেখে আগে নিজের পায়ের দিকে তাকায়, তারপর সুরসুর করে সেখান থেকে কেটে পড়ে।